আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের লেকচারে জানবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র কী জিনিস বা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। এই জিনিসগুলো কিন্তু সেম। তড়িৎ ক্ষেত্র যা, তড়িৎ প্রাবল্য তা, তড়িৎ তীব্রতা তাই, সেম জিনিস। তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে বললে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বললে, তড়িৎ তীব্রতা নির্ণয় করতে বললে সেম জিনিসই করতে হয়। এখন এই জিনিসটা কি, এটা আসলে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা জিনিসটা কি। তো প্রথমে এটা এইভাবে প্রশ্নও করতে পারে আপনাকে 3-4 মার্কের জন্য যদি জিজ্ঞেস করে যে তড়িৎ প্রাবল্য, একটা বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, তখন আপনি কিভাবে আনসার করবেন। দেখেন, প্রথমে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে ধরি এ বিন্দুতে প্লাস কিউ চার্জ আছে। কতটুকু চার্জ আছে? প্লাস কিউ চার্জ। এবং এ বিন্দু হতে আর দূরত্বে, কতটুকু দূরত্বে? আর দূরত্বে পি আর একটা বিন্দু, এই পি বিন্দুতে হচ্ছে কিউ নট পরিমাণ চার্জ আছে। কতটুকু চার্জ আছে? প্লাস কিউ নট পরিমাণ চার্জ আছে। তাহলে এই কথাগুলো বাংলায় লিখবেন যে ধরি এ বিন্দুতে প্লাস কিউ চার্জ আছে এবং এ বিন্দু হতে আর দূরত্বে পি বিন্দুতে প্লাস কিউ নট চার্জ রাখা আছে। প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, দেখেন। ধরি এ বিন্দুতে প্লাস কিউ চার্জ আছে এবং এ হতে স্মল আর দূরত্বে পি বিন্দুতে প্লাস কিউ নট চার্জ আচ্ছা, লিখলাম, ঠিক আছে। তারপর লিখবো আমরা প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তো এটা আমরা কোন প্রশ্নে আনসার করতেছি? যে বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়। প্রশ্ন বোঝা গেছে, বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়। সরাসরি এটা প্রশ্ন করে না, আবার করতেও পারে, শিখে রাখা ভালো। তাহলে বিন্দু চার্জের জন্য আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। প্লাস কিউ চার্জের জন্য তড়িৎ প্রাবল্য বের করব কোন বিন্দুতে? পি বিন্দুতে। আমাদের টার্গেট হচ্ছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটা নির্ণয় করা, ঠিক আছে। তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্লাস কিউ আর কিউ নট, এই দুইটার মধ্যে কুলম্বের বল কতটুকু কাজ করতেছে। তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে পি বিন্দুতে স্থাপিত প্লাস কিউ নট চার্জ এবং এ বিন্দুর প্লাস কিউ এর মধ্যে, এ বিন্দুর প্লাস কিউ এর মধ্যে কুলম্বের বল এফ ইকুয়াল টু কত হবে? এফ ইকুয়াল টু আমরা জানি কুলম্বের সূত্র 1/4πε0, চার্জ দুটার গুণফল। প্লাস কিউ আর কিউ নটকে গুণ করলে হয়ে যাবে কিউ নট, মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। এই যে মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার হয়েছে, এটা হচ্ছে কুলম্বের বল। এতটুকু হইল কুলম্বের বল। এখন আমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা জানি। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র বলেন বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলেন, একই জিনিস। তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা হচ্ছে কোনো বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে, ঠিক আছে। এটা হচ্ছে সংজ্ঞা, এটাকে সমীকরণ 1 দিলাম। তাহলে কোনো বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। সংজ্ঞাটা একটু মনে রাখবেন। এখন কি স্থাপন করতে হবে? একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল। কতর উপর ক্রিয়াশীল বল? একক ধনাত্মক আধানের উপর। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি বোঝায় আমাকে, বা তড়িৎ ক্ষেত্র কি জিনিস? তড়িৎ ক্ষেত্র হচ্ছে, মনে করেন যে এইখানে একটা চার্জ আছে, কিউ চার্জ আছে। তো এই কিউ চার্জের যে এরিয়া আছে তার আশেপাশে কোনো একটা জায়গায় আমরা কি করলাম? মনে মনে +1 কুলম্ব চার্জ স্থাপন করব। কতটুকু চার্জ স্থাপন করব? +1 কুলম্ব চার্জ। মনে করেন এটা হচ্ছে পি বিন্দু।
পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত সেটা আমি জানতে চাই। যে বিন্দুতে আমার প্রাবল্য দরকার সেখানে আমি মনে মনে +1 কুলম্ব চার্জ স্থাপন করব। সেই 1 কুলম্ব চার্জের উপরে এই যে বড় কিউ সে যতটুকু ধাক্কা দিবে বা টান দিবে সেটাই হচ্ছে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। যেমন এটা হচ্ছে বড় কিউ প্লাস কিউ, অনেক বিশাল চার্জ। এখন হ্যাঁ, তো কি হচ্ছিল এখানে আমাদের এখানে বললাম যে আমাদের প্লাস কিউ চার্জ আছে, আমরা এই বিন্দুতে পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই। এটা হচ্ছে আমাদের পি বিন্দুতে হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই। যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই সেখানে আমরা +1 কুলম্ব চার্জ আনলাম। আনার পরে এই +1কে আমরা জিজ্ঞেস করব যে তুমি কতটুকু বল অনুভব করতেছো। কে তারে বল দিবে? এই যে সে তারে বল দিবে। তো আমরা তাকে জিজ্ঞেস করব, +1কে জিজ্ঞেস করবো যে তুমি কতটুকু বল অনুভব করতেছো। সে বললো যে আমি বাইরের দিকে 20 নিউটন বল অনুভব করতেছি। ঠিক আছে, তো সে যদি বাইরের দিকে 20 নিউটন বল অনুভব করে তার মানে এই পি বিন্দুর তড়িৎ প্রাবল্য 20। বোঝা গেছে কিনা? আবার যদি আমার মনে করেন যে আমার ইচ্ছা হইলো যে আমি এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য জানতে চাই, এই বিন্দুতে মনে করেন বি বিন্দু, এটার কি হইলো আমার বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে চাই, বি বিন্দু। তাহলে আমরা কি করব, বি বিন্দুতে +1 কুলম্ব চার্জ নিয়ে আসবো, বি বিন্দুতে +1 কুলম্ব চার্জ নিয়ে আসবো। এখন +1 কুলম্বকে আমরা জিজ্ঞেস করবো যে তুমি এইখানে এই জায়গায় কতটুকু বল অনুভব করতেছো। সে আমাকে বললো যে আমি হচ্ছে 80 নিউটন বল অনুভব করতেছি। তাহলে আমি জেনে গেলাম যে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য হচ্ছে 80 বা 80। ঠিক আছে, তাহলে +1 কুলম্ব চার্জের উপরে যতটুকু বল সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। এখন মনে করেন যে আমার কাছে +1 কুলম্ব নাই, +1 কুলম্ব চার্জ আমি কোথাও থেকে ম্যানেজ করতে পারি নাই যে এই বিন্দুতে এনে টেস্ট করব। আমার কাছে হচ্ছে কিউ কুলম্ব চার্জ আছে, কিউ কুলম্ব চার্জ আছে বা Q0 কুলম্ব চার্জ আছে। এখন আমি Q0কে জিজ্ঞেস করলাম যে Q0 না চিন্তা করে এইভাবে চিন্তা করেন যে আমি এখন +1 পাই নাই, +2 কুলম্বের একটা চার্জ পাইছি। তো +2 কুলম্বকে এই বিন্দুতে স্থাপন করছি। স্থাপন করার পরে তারা জিজ্ঞেস করলাম যে এই বড় কিউ তোমাকে কত বলে ধাক্কা দিতেছে। সে আমারে বললো যে আমাকে তো 100 নিউটন বলে ধাক্কা দিতেছে। তাহলে এই 100টাকে আমার তড়িৎ প্রাবল্য হবে? হবে না, কারণ তড়িৎ প্রাবল্য হইতে হলে একক ধনাত্মক আধানের উপর চার্জ হইতে হয়। এখানে ধনাত্মক আধান কত হয়ে গেছে? 2। তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারি না যে +2 কুলম্বের উপরে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হচ্ছে 100 নিউটন। তাহলে একের উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে? 100/2। 100/2 না, ইকুয়াল টু কত? 50 না? তার মানে এই যে 100/2 পাইলাম সেটাই কি আমাদের একক ধনাত্মক আধানের উপরে চার্জ। এই যে 100 পাইলাম আমরা, 100/2 ইকুয়াল টু কত পাইছি আমরা? 50। এই যে 50 এটাই কিন্তু আমার তড়িৎ প্রাবল্য, কারণ এককের উপরে প্রযুক্ত বল। তাহলে এই যে এককের উপরে প্রযুক্ত বল এটা আমরা কীভাবে পাইলাম? টোটাল বল ছিল 100 নিউটন, টোটাল চার্জ ছিল 2, তার মানে টোটাল বল ডিভাইডেড বাই চার্জ। তার মানে টোটাল বল ডিভাইডেড বাই চার্জ যেটা এনে বসাইছিলাম সেটা ইকুয়াল টু কিন্তু আমরা পেয়ে যাই তড়িৎ প্রাবল্য ঐকিক নিয়ম থেকে। ঠিক আছে, তো এই জিনিসটাই এখন আমরা লিখব। এটা বোঝানোর জন্য বললাম যে ঐকিক নিয়ম থেকেই কিন্তু এই সূত্রটা আসছে। তাহলে আমরা এখন দেখি প্রাবল্য কী জিনিস বুঝছেন? একক ধনাত্মক আধানের উপরে যতটুকু ধাক্কা বা টান সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা যদি বলি একক ধনাত্মক আধান ক্রিয়াশীল হলো ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য কত, তাহলে আমরা বলি দেখেন যে কোনো বিন্দুতে +Q0 চার্জের উপর প্রযুক্ত বল F হলে ওই বিন্দুর প্রাবল্যকে ই দিয়ে প্রকাশ করা হয়। ই ইকুয়াল টু হবে বল বাই চার্জ। ওই যে একটু আগে দেখলাম 100/2, তাই না? তাহলে বল বাই যে চার্জটা স্থাপন করা হয়েছে সেটা ইকুয়াল টু, তাহলে কী পাইছি আমরা? F/Q0, স্থাপিত চার্জ ডিভাইডেড বাই বল। বল আমরা সমীকরণে একে পাইছি না, আর স্থাপিত চার্জ কত কত স্থাপন করা হয়েছে? Q0 না? তাহলে এই যে সূত্রের মধ্যে যদি আমরা সমীকরণ 1 থেকে মান বসাই দিই তাহলে আমরা যেটা পাবো ই ইকুয়াল টু, সমীকরণ 1 থেকে মান বসাচ্ছি, F ইকুয়াল টু এই যে এটা 1/4πε0 Q0 ডিভাইডেড বাই r², আর নিচে ভাগ আছে Q0। ঠিক আছে, তাহলে কি হবে? নিচের Q0 উপরের Q0 কাটা চলে যাবে, বাকি থাকবে কি 1/4πε0 Q/r²। তাহলে যেটা পাচ্ছি আমরা 1/4πε0 Q/r²। এতটুকু হচ্ছে আমাদের কিসের জন্য? বিন্দু চার্জের জন্য, একটি বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য, বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য। এটি বিন্দু চার্জের জন্য, বিন্দু চার্জ কোনটা? কিউ বিন্দু চার্জের জন্য তড়িৎ
প্রাবল্য মানে ক্ষমতা, কার ক্ষমতা কত। এখানে ক্ষমতা মাপছি কার, কিউ এর ক্ষমতা মাপছি কার সাহায্যে মাপছি, কিউ নট এর সাহায্যে মাপছি। ঠিক আছে, ক্ষমতা হচ্ছে কার মাপা হয়েছে, কিউ এর। এই যে পাওয়ার বা হচ্ছে প্রভাব কতটা মাপা হয়েছে, কিউ এর মাধ্যমে প্রভাবটা মাপা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন, বোঝা গেছে। এতটুকু দিয়ে দিলেই হবে আমাদের তড়িৎ প্রাবল্য। তারপর নিচে আপনি পরিচয় লিখে দিবেন, যেখানে কিউ হচ্ছে যার প্রাবল্য মাপা হচ্ছে সেই চার্জের মান, আর হচ্ছে যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য মাপা হচ্ছে সেই বিন্দুর দূরত্ব। এই জিনিসগুলো এখানে লিখে দিবেন। এপসাইলন নট হচ্ছে শূন্যস্থানের বেদনযোগ্যতা, যার মান 8.854 × 10⁻12। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে তো আপনারা বাদ বাকি সব আশা করি পারবেন। এপসাইলন নটের মান হচ্ছে কত, এপসাইলন নট ইকুয়াল টু 8.854 × 10⁻12, 8.854 × 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার হচ্ছে একক, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার হচ্ছে একক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অংশ গেল। এখন দেখি এখান থেকে কি কি ম্যাথ আসে। দুইটা চার্জ দেওয়া থাকতে পারে, দুইটা চার্জের মাঝে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আপনারা নির্ণয় করতে বলবে। সেম জিনিস কুলম্বের বল যেভাবে নির্ণয় করতাম আমরা, ওই সেম প্রসেসে এটা করতে হবে। দুটি চার্জের দূরত্ব 10 মিটার, এদের সংযোগ রেখার কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে। এটাও নিষ্ক্রিয় বিন্দুরই অঙ্ক, সেটা এখন আমরা তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে করব। নিষ্ক্রিয় বিন্দুর অঙ্ক আমরা আগের লেকচারে দেখছিলাম না, তাহলে এটা কিন্তু শেষ। হ্যাঁ, এটা আমরা কোন প্রশ্নে আনসার করলাম, এটা হচ্ছে বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, এই প্রশ্নের আনসার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা দেখব যে আমাদের একটা ম্যাথ বলছে যে 1.5 মাইক্রোকুলম্ব ও 3 মাইক্রোকুলম্ব দুটি চার্জের দূরত্ব 10 মিটার। 1.5 মাইক্রোকুলম্ব এবং আরেকটা কত, 3 মাইক্রোকুলম্ব দুটি চার্জের দূরত্ব, 3 মাইক্রোকুলম্ব দুটি চার্জের দূরত্ব কত দেওয়া আছে, 10 মিটার। এদের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে, 10 মিটার। এদের সংযোগ রেখার কোন বিন্দুতে, এদের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখেন, একটা হচ্ছে 1.5, একটা হচ্ছে 3, যেহেতু চিহ্ন নাই আমরা ধরে নিব প্লাস আছে, তাহলে প্লাস 1.5 মাইক্রোকুলম্ব, এখানে আছে প্লাস 1.5 মাইক্রোকুলম্ব, আর তা থেকে 10 মিটার দূরে আছে এই জায়গায় কত আছে আবার, প্লাস 3 মাইক্রোকুলম্ব, প্লাস 3 মাইক্রোকুলম্ব। তো এটাকে নাম দিলাম এ বিন্দু, এটাকে নাম দিলাম হচ্ছে বি বিন্দু। এ তো কোথায় ক্ষেত্র প্রাবল্য 0 হবে, কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য 0 হয়, প্রাবল্য 0 কোথায় হয়, নিষ্ক্রিয় বিন্দুতে না, গত লেকচারে আমরা শিখছি না এগুলা। নিষ্ক্রিয় বিন্দুতে কি হয়, ক্ষেত্র প্রাবল্য 0 হয়। তার মানে আমাকে কি বের করতে বলছে, নিষ্ক্রিয় বিন্দুই বের করতে বলছে, বোঝা গেছে, নিষ্ক্রিয় বিন্দু বের করতে বলছে। তাহলে এ আর বি এর মাঝে নিষ্ক্রিয় বিন্দু কোথায় হবে, এগুলো তো আগের লেকচারে আমরা খুব ভালো করে দেখে আসছি, যে যদি চার্জ যেহেতু সমধর্মী, তার মানে লাইনের মাঝে হবে, ছোট চার্জের পাশে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ বিন্দু হতে এই যে এইখানে ডি বিন্দুতে এক্স দূরত্বে, পুরোটা যদি আর হয়, পুরোটা যে 10 মিটার সেটা কত আর না, এতটুকু যদি এক্স হয় তাহলে এখান থেকে এতটুকু কত আর মাইনাস এক্স, আর পুরা দূরত্ব দেওয়া আছে 10 মিটার। তাহলে আমাদের কি বের করতে হবে, ডি বিন্দুতে আমাদের ডি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। ডি বিন্দুর অবস্থান মানে নিষ্ক্রিয় বিন্দু বের করতে হবে, এমন বিন্দু বের করতে হবে যেখানে প্রাবল্য 0, প্রাবল্য 0 মানে নিষ্ক্রিয় বিন্দু। তাহলে ডি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে ওই যে যথারীতি আগের ম্যাথের মতো আমি আর করতেছি না, এটা পারা যাবে। শুধু লিখবেন, ধরি এ বিন্দু হতে এক্স দূরত্বে বি এর দিকে, এ বিন্দু হতে এক্স দূরত্বে বি এর দিকে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে। তারপর লিখবেন প্রশ্ন মতে ই, প্রশ্ন মতে কি লিখবেন, যেহেতু প্রাবল্যের কথা বলছে এই কারণে আমরা এই অঙ্ক বল দিয়ে করবো না, আমরা প্রাবল্য দিয়ে করব। তাহলে এ ডি এর প্রাবল্য আর বি ডি এর প্রাবল্য কি হবে, সেম হবে। এখন প্রাবল্যের সূত্র একটু আগে আমরা শিখে আসছি না, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার।
তাই না? কিউ বাই কী হয়, আর স্কোয়ার হয়। এখানে একটা কিউ থাকে, বলের ক্ষেত্রে দুইটা কিউ, এখানে কি একটা কিউ, কারণ আর একটা ওয়ান হয়ে যায়, তো ওইটা আর এখানে দেখাবেন না যে ওয়ানটা আর দেখানোর দরকার নাই। কিউ বাই আর স্কোয়ার, আর মানে দূরত্ব কত, এক্সের স্কোয়ার। ইবিডি ইকুয়াল টু কী হবে, 1/4πε0। এই যে কিউ চার্জ কার জন্য প্রাবল্য, এ এর জন্য, তাহলে কিউ এ 1/4πε0। বি এর জন্য প্রাবল্য, সেটা হবে কত, কিউ বি ডিভাইডেড বাই দূরত্ব কত, আর মাইনাস এক্স, তার উপরে দিব আমরা স্কোয়ার। 1/4πε0 দুই সাইড থেকে কাটা চলে গেল। কিউ এ এর মান কত, এ বিন্দুতে চার্জ হচ্ছে 1.5 মাইক্রো, মানে 10⁻6 ডিভাইডেড বাই এটা। কিউ বি বিন্দুতে চার্জ কত, 3 মাইক্রো, মানে 10⁻6, দূরত্ব হচ্ছে আর মাইনাস এক্স হোল স্কোয়ার। দুই সাইড থেকে মাইক্রো কাটা চলে যাবে। 1.5 দিয়ে 3 কাটলে 2 হয়। আচ্ছা যাই হোক, ওটা লিখতেছি না। আর মাইনাস এক্স নিচে, আর উভয় পক্ষে স্কোয়ার আছে, এই যে কী করছি, আর মাইনাস এক্সটাকে এখানে নিয়ে গেছি, 1.5টাকে নিচে নিয়ে আসতেছি। তাহলে এগুলো আমি আর বারবার দেখাচ্ছি না, কারণ গত লেকচারে আমরা ভালো করে এই জিনিস পড়ছি। 3/1.5, এখান থেকে আপনি এক্সের মান বের করবেন। আমি আর এটা লম্বা করবো না, এটা আপনাদের নিজেদের হোমওয়ার্ক, নিজেরা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে এই টাইপের ম্যাথ আমরা করতে পারবো আশা করি। ওকে, আচ্ছা এখন আর কি লাগবে, সংযোগ রেখা, তড়িৎ দ্বিমেরু, প্রথম তড়িৎ দ্বিমেরু গঠন করে, তারপরে ওকে। তাহলে এই টাইপের ম্যাথ বাকিগুলো আশা করি পারা যাবে না, পারতে হবে, অবশ্যই পারতে হবে। এত ভালো করে পড়াইতেছি, আগের লেকচারে আমরা কত সুন্দর করে ম্যাথগুলো সলভ করছি, তাই না? পারতে হবে, অবশ্যই পারতে হবে। না পারলে হচ্ছে আমার জিজ্ঞেস করবেন যে ভাই এই জায়গায় আটকে গেছি, এখানে একটু হেল্প করেন, আর চেষ্টা করতে হবে। এখন আসেন যে আরও একটা টাইপের ম্যাথ হইতে পারে, সেটা হচ্ছে কি, এটা পরীক্ষা আসে নাই কখনো, বাট আমাদের শিখে রাখা উচিত, কারণ নতুন কিছু না, কঠিন কিছু না। বায়ুর মাধ্যমে এত মানে দুটি চার্জ পরস্পর হতে 8 সেন্টিমিটার দূরে, চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর 3 সেন্টিমিটার দূরে তড়িৎ তীব্রতা নির্ণয় করতে হবে। 2 মাইক্রোকুলম্বের দুইটা চার্জ রাখা আছে 8 সেন্টিমিটার দূরে। এখানে হচ্ছে +2 মাইক্রোকুলম্ব, এখানেও আছে +2 মাইক্রোকুলম্ব, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। লেখা দেখা যাবে কি না, যাচ্ছে না। এই যে 2 মাইক্রোকুলম্ব, এখানে এসে 2 মাইক্রোকুলম্ব, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এদের আমাকে যদি বলে যে এই যে দুটো চার্জ আছে, তাই না, তো আমাকে বলছে যে তাদের মধ্যবিন্দুতে বা হচ্ছে এরকম একটা বিন্দু দিয়ে দিল যে এই দূরত্বটা হচ্ছে 8 সেন্টিমিটার। আমাকে এইখানে একটা বিন্দু দিয়ে দিল, যে বিন্দুটা এখান থেকে হচ্ছে 1.5 সেন্টিমিটার দূরে আছে, এই বিন্দুর নাম হচ্ছে ডি বিন্দু। আমাকে বললো যে ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে দাও, ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে দাও। তাহলে আমি কি করব, ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। এ এর জন্য প্রাবল্য ডি বিন্দুতে, বি এর জন্য প্রাবল্য ডি বিন্দুতে। ওকে, একটু দেখেন, এ এর জন্য ডি বিন্দুতে প্রাবল্য ই এ ইকুয়াল টু কী হবে, 1/4πε0। এ বিন্দুর চার্জ কত, 2 মাইক্রোকুলম্ব, তাহলে 2 × 10⁻6 ডিভাইডেড বাই দূরত্ব কত, পুরোটা 8 সেন্টিমিটার, এতটুকু 1.5 সেন্টিমিটার, তাহলে এতটুকু কত, 6.5। এতটুকু কত, 8 - 1.5 না, তাহলে 6.5 হবে। এই যে এখান থেকে এতটুকু কত, তাহলে 6.5 সেন্টিমিটার। তাহলে এই যে 6.5 সেন্টি মানে 10⁻2, তার উপরে দিলাম আর স্কোয়ার, বুঝছে? তাহলে এখান থেকে আমি পাবো 1/4πε0 মানে 9 × 10⁹ ইন্টু 2 × 10⁻6, 6.5 এর স্কোয়ার থাকবে নিচে, ইন্টু 10⁻, থাকবে 4, এখানের 4, এখানে 4, কিছু একটা করে মনে করেন যে এখান থেকে কিছু একটা আসলো, কিছু একটা আসবে। আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, কিছু একটা আসলে মনে করেন যে এটার ভ্যালু কত আসছে, আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিব, ক আসছে, এটার ভ্যালু আসছে ক নিউটন পার কুলম্ব। আবার বি বিন্দু হিসাব করবো এখন, বি বিন্দুর জন্য প্রাবল্য কত, 1/4πε0। বি বিন্দুতে চার্জ সেম, 2 × 10⁻6 মাইক্রোকুলম্ব ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার, তাই না? দূরত্ব কত, 1.5, তাহলে 1.5 × 10⁻2, 100 দিয়ে ভাগ করা লাগে, তার উপরে স্কোয়ার করে, মনে করেন যে এখান থেকে পাইলাম আমরা খ নিউটন পার কুলম্ব। তাহলে ক আর খ। এখন এই যে এ বিন্দুর প্রাবল্য পাইলাম আর বি বিন্দুর প্রাবল্য পাইলাম, এটা কিন্তু নিষ্ক্রিয় বিন্দু না, 1.5 যে এটা কিন্তু নিষ্ক্রিয় বিন্দু না, র্যান্ডম একটা বিন্দুতে আমার প্রাবল্য বের করতে বলছে আমাকে। এখন একটা জিনিস চিন্তা করেন, এটা কি প্লাস চার্জ না? এটা যদি প্লাস চার্জ হয়, ডি বিন্দুতে আমি মনে মনে কি স্থাপন করি, প্রাবল্য নির্ণয় করার জন্য মনে মনে +1 রাখতে হয়। তাহলে এইভাবে চিন্তা করেন যে এখানে আছে এ, এখানে আছে বি, এখানে হইলো আমার ডি, এখানে মনে মনে আছে কত, +1, এখানে আছে প্লাস চার্জ, এখানে আছে প্লাস চার্জ, এই প্লাসকে এই বরাবর ধাক্কা দিচ্ছে, তাই না? তাহলে তড়িৎ প্রাবল্য কোন দিকে, এ এর দিক, এদিকে।
আবার এখানে যে চার্জ আছে সেটাও প্লাস, এই প্লাসকে আবার এই বরাবর ধাক্কা দিচ্ছে, তাহলে বি এর কারণে যে তড়িৎ প্রাবল্য সেটা উল্টা দিকে, দুইটা দুই দিকে না, দুইটা দুই দিকে, তাহলে যোগ হবে নাকি বিয়োগ হবে? দুইটা প্রাবল্য যদি একই দিকে হয় তাহলে যোগ হবে, যদি বিপরীত দিকে হয় তাহলে বিয়োগ হবে। একই দিকে হইলে যোগ হবে, বিপরীত দিকে হইলে বিয়োগ হবে। বিয়োগ কোনটা থেকে কোনটা বিয়োগ হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে অতএব মোট প্রাবল্য বা লব্ধি প্রাবল্য বা লব্ধি প্রাবল্য বা নেট প্রাবল্য মানে টোটাল প্রাবল্য হবে কি? এখানে দেখতেছি দুইটা দুই দিকে, এই কারণে বিয়োগ হবে, বড়টা মাইনাস ছোটটা। আমরা ধরে নিচ্ছি যে বিটা বড়, তাহলে আমরা এই যে খ থেকে ক বিয়োগ করে দিব। যদি ক বড় হয় তাহলে ক থেকে খ বিয়োগ করে দিব, যা আসবে তত নিউটন পার কুলম্ব আসবে আমাদের আনসার। বোঝা গেছে কিনা? তাহলে এইভাবে আমরা লব্ধি প্রাবল্য নির্ণয় করতে পারবো যে কোনো বিন্দুতে। এখন চিন্তা করেন যে আমি আরেকটা প্রশ্ন দিই, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা করে আমাকে দেখাবেন। সেটা হচ্ছে এই যে এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্ব আমার কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে কত দিব? মনে করেন যে 5 সেন্টিমিটারই দেওয়া আছে। এ বিন্দু হতে এখানে চার্জ হচ্ছে +9 মাইক্রোকুলম্ব, আর এখানে চার্জ আছে -2 মাইক্রোকুলম্ব। এখানে +9, এখানে -2। এ বিন্দু হতে এটা ডি বিন্দু, এ বিন্দু হতে 1 সেন্টিমিটার দূরে, এ বিন্দু হতে কত দূরে? 1 সেন্টিমিটার দূরে ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য নির্ণয় করতে হবে। ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য বা শুধু প্রাবল্য বললেও একই জিনিস, লব্ধি প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এ এর কারণে ডি বিন্দুতে একটা প্রাবল্য থাকবে, ই এ বের করতে হবে। বি এর কারণে আর একটা থাকবে, ই বি বের করতে হবে। কিন্তু প্রাবল্য বের করার সময় আমরা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করি না, চার্জের মানটা শুধু নেই। এইটা -2 হইলেও মানটা নিব শুধু, ঠিক আছে? মান নেওয়ার পরে আমাদের ডিসিশন নিতে হবে যে এই ক্ষেত্রে যোগ হবে নাকি বিয়োগ হবে। এখানে আমরা মনে মনে +1 রাখবো, তাহলে এই প্লাসকে এই বরাবর ধাক্কা দিবে, সেটা হচ্ছে ই এ। এই মাইনাস এই প্লাসকে আবার এই বরাবর টান দিবে, তাহলে ই বি। দুইটা একই দিকে না, দুইটা একই দিকে, সেক্ষেত্রে কী করতে হবে? এরকম ই এ বের করতে হবে, ই বি বের করতে হবে, তারপরে দুইটা কী করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আইসা ক এবং খ কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এটা আপনাদের হোমওয়ার্ক। বুঝছেন আমি কি বলছি? এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা আপনারা নিজেরা করবেন। ওকে, এটা নিজেরা করে আমাকে দেখাবেন আপনারা। তাহলে ভালো থাকেন, আর এটা হোমওয়ার্ক সলভ করে আমাকে দেখাবেন। ওকে, আল্লাহ হাফেজ।